হ্যালো এভরিওয়ান, আজ আমি তৈরি করব সুরমা মাছের ঝোল। এই রেসিপিটি মূলত আমার খুবই পছন্দের একটি রেসিপি। তাহলে চলুন আমরা রান্নার পর্বে চলে যাই। 1 কেজি পরিমাণ সুরমা মাছে 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পর একটি কড়াইতে তেল গরম দেব। তেলটা গরম হয়ে গেলে তাতে মাছগুলো দিয়ে দেব এবং হালকা আঁচে মাছগুলো ভেজে নেব। অন্য সব মাছ যেমন ভাজতে গেলে ভেঙে যায়, এই মাছের বেলায় ব্যাপারটা পুরোই উল্টো। এই মাছ ভাজতে গেলে আরও বেশি শক্ত হয়ে যায়, আর এটাই হলো সুরমা মাছের বিশেষত্ব। 10 মিনিট পর্যন্ত মাছটা চুলার উপরে রেখে ভালোভাবে ভেজে নেব। মাছটার কালার যখন হালকা বাদামি রঙের হয়ে যাবে তখন এটা উঠিয়ে নেব। এবার মাছটা রান্না করার পালা। তো চলুন জেনে নেই মাছটা রান্না করতে আমাদের কি লাগবে। লাগছে 1 চামচ জিরা বাটা, 3 চা চামচ পেঁয়াজ বাটা এবং 1.5 চা চামচ রসুন বাটা। এবার একটি কড়াইতে তেল দেওয়ার পর তাতে রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং জিরা বাটা দিয়ে দেব। এবার কিছুক্ষণ চুলার উপরে রেখে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন এতে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 চামচ লবণ। আরও দেব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। যেহেতু আমি মশলাটাতে এখন কোনো পানি দিচ্ছি না, তাই মশলাটা আমি অনবরত নাড়তে থাকবো যাতে নিচে পোড়া না লেগে যায়। মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তাতে 1 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। এবার এই কষানো মশলাতে ফালি করে রাখা 8-10টা কাঁচামরিচ দিয়ে দেব এবং কাঁচামরিচের ফ্লেভার মশলাতে ভালো মতো মিশা পর্যন্ত অপেক্ষা করব। মশলা থেকে তেল বের হয়ে আসার পর তাতে মাছগুলো দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও 5 মিনিট। ঢাকনাটা খুলতেই সুরমা মাছের অসম্ভব একটি সুন্দর ফ্লেভার চলে আসার পর আপনি বুঝতে পারবেন যে মাছটা কষানো হয়ে গেছে। এরপরই এতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এরপর কড়াইতে থাকা মাছগুলো হালকা নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দেব। মাছের ঝোল এখন পুরোপুরি তৈরি। এখন এতে ধনেপাতা কুচি এবং জিরার গুঁড়ো দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল সুরমা মাছের ঝোল। তো আমার চ্যানেলটা একদমই নতুন, তাই প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।